দিক থেকে ফিতনা চলতেছে। ফিতনা শুধুমাত্র পুরুষদের মাঝে, মুরব্বীদের মাঝে ক্ষান্ত থাকে নাই, মহিলাদের মাঝেও এই ফিতনা ছড়িয়ে পড়ছে। বিভিন্ন ভাবে পরকীয়া হচ্ছে, বিভিন্ন রকমের সম্পর্ক রিলেশনের কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ব্যাপক হারে তালাকের প্রবণতা দেখা যাচ্ছে। আমরা যারা ফতোয়ার কাজ করি, আমাদের কাছে যে রিপোর্টগুলো আছে, এই রিপোর্টগুলো দেখে দেখে বুঝতে পারি কি পরিমাণ সমাজে তালাকের প্রবণতা বেড়ে যাচ্ছে। এই জন্য বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের হাদিস, মিশকাতুল মাসাবিহের দ্বিতীয় পাঠ কিতাবুন নিকাহের প্রথম পৃষ্ঠাতে রয়েছে এই হাদিস। রাসূল বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, মহিলাদের মতো এত বড় ফিতনা কোন পুরুষের জন্য আমি আর রেখে যাই নাই। এর মানে হলো এই ফিতনা অতিক্রান্ত করতে করতে পুরুষদেরকে অতিক্রম করে মহিলাদের পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। মহিলারা বড় ফিতনার কারণ হয়ে দাঁড়িয়ে আছে। যদি বল ঠিক কিনা? শুনুন, মহিলাদেরকে ফিতনার কারণ বলছি। রাসূল বলেছেন, আমার পরিচিত হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আরে সারা দুনিয়াটাই হলো তোমাদের জন্য উপভোগের একটা সামগ্রী, তার মধ্যে শ্রেষ্ঠতম সামগ্রীর নাম হলো নারী। বলবেন ঠিক কিনা? জি, নারী ভালো হতে পারে, খারাপও হতে পারে। নারী নবীর স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, নাম তার ওয়াহেলা। নূহ আলাইহিস সালামের স্ত্রী, নাম তার ওয়াহেলা। এই দুটোই কাফের ছিল। কাফের ছিল কিনা? দুটাই, এই দুটা কাফেরা দুই নবীকে জোলানের মতো জ্বালাইছে। অপর দিক থেকে দেখুন, ফেরাউনের স্ত্রী জান্নাতি আসিয়া আলাইহিস সালাম। নারী শুধুমাত্র মন্দই থাকে না, নারীদের ভিতরে ভালো গুণ আছে কিনা? আছে। হ্যাঁ, এই নারী যদি তার আচরণ, তার সম্পর্ক, তার সমস্ত কথাবার্তা, চিন্তা চেতনা যদি ভালো দিকে পরিচালিত করে, এই নারী হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উপভোগ্য বস্তু। আর এই নারী যদি তার চিন্তা চেতনা, তার আচরণ বিধি মন্দ দিকে পরিচালিত করে, এই নারীটাই হলো সবচেয়ে বড় ফিতনার কারণ।